নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচারি ডাঁটার রেসিপিটি। তো এই আচারি ডাঁটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডাঁটা, এখানে 4টে বড় সাইজের ডাঁটা কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা নিয়েছি যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিক্স পিকল বা মিক্স আচার। আপনারা যে কোনো আচারে ইউজ করতে পারেন। আর নিয়েছি এখানে ধনে গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা আর ভাজা মশলা। রান্নাটা আমি করব সর্ষের তেলে, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিচ্ছি। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার কেটে রাখা ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এই আচারি ডাঁটার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আপনাদের মুখে এই আচারি ডাঁটা কিন্তু লেগে থাকবে। তো দেখুন, সময় নিয়ে আমি ডাঁটাগুলোকে একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। তো মোটামুটি ডাঁটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ডাঁটাগুলোকে তুলে নেব। এইবার ওই ভেজে নেওয়া ডাঁটার তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে জাস্ট একটুখানি আমি ফ্রাই করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো আর টমেটো কুচানো। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, মোটামুটি রাফলিভাবে কুচিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে এবার পেঁয়াজ টমেটোটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এখানে অবশ্যই আদা রসুন বাটাটা ইউজ করবেন, খেতে খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা বাটা, ওই 1 টিস্পুন মতন। দিয়ে এবার সমস্ত বাটা মশলার সঙ্গে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অয়েল রিলিজ করে যায়। আর একটু ঢাকাও দিয়ে দিলাম। প্রায় 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আপনারা দেখুন পেঁয়াজ টমেটো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এইবার বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব একটা বেশি দিইনি, হাফ টিস্পুন দিলাম। হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই ধরনের ডাঁটার রেসিপি আরও পেতে হলে কিন্তু আমার চ্যানেলে প্রচুর আছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন, ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এবার মিক্স পিকল বা পাঁচমিশালি আচার। আপনারা যে কোনো আচার ইউজ করতে পারেন। তো আচারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটার মধ্যে কিন্তু টক ঝাল মিষ্টি 3টেরই ফ্লেভার আছে। তো দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আচারটা দিয়ে, অর্থাৎ কষাবো না, কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে এবার এই সমস্ত মশলার সঙ্গে ডাঁটাগুলোকে খুব ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি। আর এই আচারি ডাঁটা কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার হাফ কাপ পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম। হাফ কাপের বেশি আমি দেবো না, এতটুকুই থাকবে, গ্রেভি খুব একটা আমি করব না। তো ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে জাস্ট একটুখানি ফুটতে দেব। তো মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, আচারি ডাঁটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর যে আচারের যে ফ্লেভার সেটা কিন্তু ডাঁটা খুব সুন্দরভাবে অ্যাবসর্ব করে নিয়েছে। তো এইবার সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু রেসিপি আমার ডান। এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি আচারি ডাঁটা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।